এবার চোর সন্দেহে পিটিয়ে হত্যা করা হলো তোফাজ্জল হোসেন নামে একজন ব্যক্তিকে। নিহত ব্যক্তির নাম তোফাজ্জল হোসেন। তোফাজ্জলের বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী ইউনিয়নে। প্রাথমিক তদন্তে জানা গেছে তিনি একজন মানসিক ভারসাম্যহীন রোগী ছিলেন। ঘটনাটি ছিল ফজল হক হলে। সেই দিন ফজল হক হলে একটি উৎসবমুখর পরিবেশ ছিল। স্বৈরাচারের পতন উপলক্ষে তারা একটি ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করে। এই উপলক্ষে পুরো হল লাইটিং করা হয় এবং ভালো খাবার দাবারের ব্যবস্থা করা হয়। ঘটনার দিন দুপুরবেলা 4টি মানিব্যাগ এবং 6টি মোবাইল সহ একটা ব্যাগ নিখোঁজ হয়। শিক্ষার্থীরা ধরে নিয়েছিল হয়তো এই ব্যাগ চুরি হয়ে গেছে। কিছুক্ষণ পরে সন্দেহভাজন অবস্থায় পাওয়া যায় তোফাজ্জলকে। এদিকে ছাত্ররা ধরে নেয় এই চুরির সাথে তোফাজ্জল জড়িত। এদিকে তোফাজ্জলের আচার আচরণ ছিল সম্পূর্ণ অসংলগ্ন। স্বাভাবিকভাবেই সন্দেহের তীর যায় তার দিকে। ছাত্ররা তাকে ধরে জিজ্ঞাসাবাদ শুরু করে এবং মারধর করে। এরপর সিদ্ধান্ত নেওয়া হয় মারধর যেহেতু করা হয়েছে তাকে তুলে দেওয়া হবে প্রভোস্টের হাতে। কিন্তু প্রভোস্টের হাতে উঠে দেওয়ার আগেই মারা যায় সে। যখন তোফাজ্জলের অবস্থা অনেক খারাপ ছিল তখন ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়, কিন্তু ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। এদিকে তোফাজ্জলের মৃত্যুর খবরে ঢাকা মেডিকেলে পৌঁছায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর। এ বিষয়ে মামলা হয় শাহবাগ থানায়। চোর সন্দেহে ওই ব্যক্তিকে ফজল হক হলের ভেতরে ধরে আনার বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় কেন্দ্রে একটি ফেসবুক গ্রুপে পোস্ট দিয়েছিলেন এক শিক্ষার্থী। মর্মান্তিক এই ঘটনাকে স্বাভাবিকভাবে নেয়নি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। শিক্ষার্থীদের পিটুনিতে ওই ব্যক্তির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক ফেসবুক গ্রুপ ও নিজেদের ব্যক্তিগত প্রোফাইলে দেওয়া বিভিন্ন পোস্টে শিক্ষার্থীদের অনেকেই বিচার বহির্ভূত এই হত্যাকাণ্ডের বিচার ও দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। হত্যাকাণ্ডের প্রতিবাদে কিছু শিক্ষার্থী টিএসসি এলাকায় বিক্ষোভও করেছেন। তবে এই ঘটনায় চুপ করে নেই প্রশাসন। পিটিয়ে হত্যার ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করেছে হল প্রশাসন। 7 সদস্যের কমিটিকে আজ বৃহস্পতিবার সন্ধ্যা 6টার মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এ ঘটনায় মুখ খুলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক সার্জিস আলম। তিনি লিখেন, মানসিক ভারসাম্যহীন হোক, চোর হোক অথবা দাগী আসামি, কাউকে এভাবে পিটিয়ে মেরে ফেলার অধিকার বা সাহস কোনো একজন ব্যক্তির নেই। মব জাস্টিসের নামে নরপশুর নেই নির্মমতা কখনোই সমর্থনযোগ্য নয়। আইন নিজের হাতে তুলে নেওয়ার ক্ষেত্রে দৃষ্টান্তমূলক শাস্তির এক্সাম্পল সেট হওয়া প্রয়োজন বলে জানান তিনি আরও জানান, মৃত্যুর এই ঘটনার সাথে আবরার ফাহাদের হত্যাকাণ্ডের মিল রয়েছে। এদিকে এই নির্মম হত্যাকাণ্ডের ব্যাপারে মুখ খুলেছেন শায়খ আহমদুল্লাহ। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, চুরি করলেও যেখানে হত্যা করা যায় না সেখানে চোর সন্দেহে পিটিয়ে হত্যা করা হলো মানসিক ভারসাম্যহীন রোগীকে। দেশের নানা জায়গার বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা উল্লেখ করে তিনি বলেন, এই অরাজকতার সাথে জড়িতদের পরিচয় যেটাই হোক তাদের অতি দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হোক। এদিকে এই ঘটনায় গ্রেপ্তার হয়েছেন 3 জন শিক্ষার্থী। তারা হলেন পদার্থ বিজ্ঞান বিভাগের 18-19 সেশনের শিক্ষার্থী জালাল আহমেদ, মৃত্তিকা পানি ও পরিবেশ বিভাগের 2020-21 সেশনের শিক্ষার্থী মোহাম্মদ সুমন, পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের শিক্ষার্থী মুত্তাকিন সাকিন। হত্যাকারীদের সুস্পষ্ট বিচার হোক, এটাই সবার প্রত্যাশা। এ ধরনের আরও তথ্যবহুল ভিডিও পেতে অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে সাথে থাকুন।